আজকে আমি তোমাদের সঙ্গে একটা চিকেনের অন্যরকম রেসিপি শেয়ার করব। তো এখানে দেখো আমি চিকেন নিয়ে নিয়েছি 1 কেজি, তার সাথে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম আমি এখানে চিলি ফ্লেক্স, তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দেবো হলুদ, তারপর হচ্ছে যেটা আমার মেন হচ্ছে দই। আর এই চিকেনটা যে বানাচ্ছি এটারই নামই হচ্ছে কসুরি দহি চিকেন, দই কাসুরি চিকেন। তো দেখো দইটা একটু বেশি পরিমাণে নিয়েছি, এখানে প্রায় 250 মতন দই আছে। তো ওই দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়ে সব দইটা দিয়ে দিলাম। তারপর আমি ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম। এবারে আমি এখানে লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম, সেই লঙ্কা বাটাটা এতে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে যেটা দিয়ে দেবো কাসুরি মেথি। তো দেখো এখানে আমি অনেকটা পরিমাণে কাসুরি মেথি দিয়ে দিলাম। এবারে আমি কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো, দিয়ে এবারে এটাকে হাত দিয়ে বেশ ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। খুব সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেব। দেখো আর বেশ প্রত্যেকটা চিকেনের গায়ে যেন সুন্দরভাবে মশলাটা লেগে যায়, আর ভীষণ সুন্দর কিন্তু একটা গন্ধ দেয়। তারপর আমি ওপর থেকে একটু লেবু পাতা নিয়ে এর ওপরে দিয়ে দিলাম, দিয়ে তারপর এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। এদিকে আমি কড়ার মধ্যে অল্প পেঁয়াজ নিয়ে একটু বেরেস্তা বানিয়ে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, তারপর 2টো তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে যে ম্যারিনেট করে ঢেকে রাখা চিকেনটা ছিল সেই চিকেনটা আমি এখানে দিয়ে দেবো। ওই চিকেনটা যখন ঢাকনাটা খোলা হবে একটা দারুণ স্মেল আসে, ভীষণ সুন্দর। তো এখন আমি এই চিকেনটা দিয়ে দেবো, আর লেবু পাতাগুলো কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি, এটা দিয়ে ঘষলে কিন্তু তেতো হয়ে যাবে। তো লেবু পাতাটা আমি তুলে দিয়েছি। এবারে আমি এই চিকেনটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেব। তারপরে যে গামলাটা ছিল সেটা অল্প পরিমাণে একটু জল দিয়ে ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম। এবারে এই চিকেনটাকে কিন্তু আস্তে করে চাপা দিয়ে লো ফ্লেমে হতে দেব। তো চিকেনটা কিন্তু আমার এইরকম হয়ে গেছে আর একদম তেল ছেড়ে দিয়েছে, বেশ সুন্দর একটা। আর চিকেনটাও কিন্তু রেডি হয়ে গেছে। নুন ঝালটা একটু চেক করে নিতে পারেন। তো এবারে আমি চিকেনটা কিন্তু আমার পুরো রেডি, এই যে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি আর এটা কিছুক্ষণের মধ্যে একটা পাত্রে নামিয়ে নেব। তো আমার কিন্তু চিকেনের কালারটা যেরকম সুন্দর হয়েছে সেরকম গন্ধ বেরোচ্ছে, দুর্দান্ত কিন্তু খেতেও হবে। তো আমি এখানে গামলায় নিয়ে নিয়েছি। এবারে আমি ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম, আর নিয়ে নিলাম লেবু পাতাটা ওপর দিয়ে এখানে আমি চাপা দিয়ে রেখে দেবো। তো এটা কিন্তু রুটি, পরোটা আর পোলাওয়ের সাথে খেতে